দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও তার থেকে বেশি টেস্ট হয়েছিল। কেউ দেখে বলবে এটা রুই মাছের কচুরি। আরে শুনে অবাক হচ্ছে নাকি? সত্যি এটা রুই মাছের কচুরি। অনেক রকম জিনিসের পুর দিয়ে তো কচুরি খেয়েছো, রুই মাছ দিয়ে খেয়েছো? একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না এর সত্যি কতটা টেস্ট। আমি টাটকা আর ফ্রেশ রুই মাছটা নিয়েছিলাম, আপনারাও একদম টাটকা দেখে রুই মাছটা নেবেন। আর এখানে ভিনিগার আমি দিয়ে ভিজিয়ে রাখছি, ভিনিগারটা আপনারাও দেবেন। আপনারা চাইলে এখানে লেবু ব্যবহার করতে পারেন, আমার কাছে লেবুটা ছিল না তাই আমি ভিনিগার দিয়েছি। আর ভিনিগার দেওয়ার কারণ মাছের এই যে আষ্টে ভাবটা, আষ্টে গন্ধটা যেন চলে যায়। তারপর আমি ভিনিগার ফেলে কড়াইতে জল দিয়ে মাছটা একটু সিদ্ধ করে নিয়েছি আর সবগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা থাকলে কিন্তু মুখে লাগবে, খুব বাজে লাগবে খেতে। তারপর আমি মাছের পুরের ওপর লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি আলু দিইনি, সিদ্ধ আলু আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, দিলে কিন্তু আরও বেশি ভালো হবে। এইবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি উপর থেকে দিয়ে দিলাম মাছের পুরটা। এবার একটু ভালো করে ভেজে নেবো। আর একটা কথা, এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আমিও গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, না হলে কিন্তু মাছটা বেশি শক্ত হয়ে যাবে আর একটুও খেতে ভালো লাগবে না। মাছটা যত নরম হবে তত ভালো হবে। তারপর আমি মাছের পুরটা তুলে নিয়েছি, নিয়ে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আবার একটু ভালো করে ফ্রাই করে নিলাম। তার উপরে দিয়ে দিয়েছি মাছের পুরটা। গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে এবার ভালো করে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি ধনেপাতা কুচিটা নেড়ে চেড়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম আর ধনেপাতাটা একটু সিদ্ধ হওয়ার মতো টাইম দিলাম। এবারে দেখো কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে, কড়াইয়ের গায়ে একটুও ধরে নিচ্ছে না। এই সময় এবার আমি নামিয়ে নিলাম। আর আগে থেকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। এবার ছোট ছোট লেচি কেটে, কচুরি যেমন লেচি কাটে তার চেয়ে একটু বড় লেচি কাটলাম, কারণ এখানে পুরটা ভরতে হবে। লেচি কেটে তার মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে কচুরিটা ছেড়ে দিচ্ছি। আর আমার দিতে গিয়ে একটুখানি ভাজ হয়ে গিয়েছিল। এবার তোমরা দেখো কচুরিটা কত সুন্দর নিজে থেকে ফুলে উঠছে। প্রথমবার আমি একটু কম তেল দিয়ে ফেলেছিলাম, তার জন্য একটুখানি ফুলতে একটু দেরি হচ্ছে। এখানে একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আমার তেলটা একটু কম হয়ে গেছিলো, পরের বার আমি আবার তেলটা বেশি করে অ্যাড করে নিয়েছিলাম। দেখো ফুলে নিজে থেকে কি সুন্দর একদম ঢোল ঢোল হয়ে যাচ্ছে। সব কটা কিন্তু এইভাবেই ফুলেছিল। তো ফাইনালি রুই মাছের পুরে ভরা কচুরি রেডি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আর সব সময় তো একরকমভাবে খেতে ভালো লাগে না, একটু নিত্য নতুন ট্রাই করতে ক্ষতি কি।